নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্রর আর একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এসেছি কলকাতার একদম কাছেই, হাওড়া থেকে সামান্য দূরে এমন এক জায়গায় যেখানে আপনি শান্তিনিকেতনের অনেক মিল খুঁজে পাবেন। তো এই কলকাতার কাছে দ্বিতীয় শান্তিনিকেতনটি কেমন, কোথায় কিভাবে যেতে হয়, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব। আপনাদের কাছে আমার একটুকুই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, ভালো লাগবে এটুকু কথা দিতে পারি। তো আমি চলে এসেছি কোন্নগরের কাছে, কোন্নগর স্টেশন থেকে নেমে সামান্য দূরত্বে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, যা একদম শান্তিনিকেতনের মতন। তো চলুন আর দেরি না করে ভেতরে যাই এবং সেখানকার দৃশ্যাবলী আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে এখানকার টিকিট সংগ্রহ করে নিয়েছি। এবারে ভেতরে যাচ্ছি, চলুন। একদম ভেতরে প্রবেশ করে গিয়েছি। আর এটাকে কেন দ্বিতীয় শান্তিনিকেতন বলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। পুরো জায়গাটা এত সুন্দর, বাগান দিয়ে ঘেরা, গাছপালায় ঘেরা, শান্ত নিরিবিলি পরিবেশ। আর সব থেকে বড় কথা, পাশেই রয়েছে হুগলি নদী। শান্তিনিকেতনে যেমন আশ্রমিক একটা পরিবেশ, এখানে একই রকম পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তো এগুলো ঘুরে ঘুরে দেখি, চলুন, ভালো লাগবে সবাইকার। এখানে একটা ছোট অ্যাকোরিয়াম মতন করা আছে, তাতে কিছু রঙিন মাছ এখানে রয়েছে। রঙিন মাছগুলো দেখে নিতে পারেন, ভালো লাগবে বাচ্চাদের। এই বাগান বাড়িতে আসলে আপনাদের যেটা সব থেকে সুন্দর লাগবে, ঠিক তার পাশেই রয়েছে দেখুন হুগলি নদী। একদম হুগলি নদীর পাশেই রয়েছে এই সুন্দর বাগান বাড়িটি। আর ওপারে উত্তর 24 পরগনা জেলা, সেখানে ইসকনের মন্দিরও দেখা যাচ্ছে। নদীর ধারে এই সুন্দর জায়গাটিতে অনেক বসবার জায়গা আছে আশপাশে, সেখানে বসে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন, ভালো লাগবে সবাইকারই। এখানে বয়স্ক মানুষদেরও যেমন সুন্দর লাগবে, ঠিক একইভাবে বাচ্চাদের জন্যেও বিভিন্ন রকম খেলনার ব্যবস্থা আছে, সেগুলো আমি দেখাচ্ছি পরে। তো এখানে ঘুরে দেখতে কেউ বোর হবে না। এই যে বসার জায়গাগুলো দেখছেন, এরকম বসার জায়গা এখানে অনেক আছে। আপনারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে গাছের তলায় এরকম জায়গায় বসে সময় কাটাতেই পারেন। এখন আমি এরকমই একটা জায়গায় বসে আছি, আর এখানে বসে থেকে সত্যি ঘরে মনে হচ্ছে যেন এক আশ্রমিক পরিবেশে এসে গিয়েছি। পাশে নদী আর গাছপালায় ভরা শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। মনে হচ্ছে যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের একটা মিনিয়েচার এখানে। এখন আমি যে জায়গাটায় আছি সেটা হচ্ছে কি একটা সুন্দর
বাড়ির মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের যাবতীয় সৃষ্টি বেশিরভাগ এখানে রাখা আছে। উনি এখানে এসে থাকতেন। উনি একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। সেই যুগে শুধু নয়, এই যুগেও তার শিল্পকর্ম অনবদ্য লাগে আমাদের। তো তার সেই সমস্ত সৃষ্টি আমি কিছুটা দেখালাম, আরও কিছু ঘুরে ঘুরে দেখাবো। এই বাড়িটার মধ্যে এরকম অসংখ্য ছবি দেয়া আছে, তার আঁকা অসংখ্য ছবি রয়েছে। সেই ছবিগুলো একটা একটা করে দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি, ভালো লাগছে খুব। এই ছবিটা যারা চিনতে পারছেন না তাদের জন্য বলি, এটি অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা ভারত মাতার মূর্তি। তো এই ছবিটি অবশ্য আসল নয়, এটা হচ্ছে কি একটা অনুকৃতি। এটা অন্য কেউ ওই দেখে দেখে এঁকেছিলেন। যাই হোক, ওনার সৃষ্টি এটা। আর ওনার নিজের ছবি রয়েছে, রয়েছে আরো ওনার অসংখ্য শিল্পকর্ম। আমরা এতক্ষণ যে বাড়িটার ভেতর ছিলাম, ওনার পেন্টিংসে অনুপ্রাণিত হয়ে আরো অনেক শিল্পী এখানে মানে বিভিন্ন রকম ড্রয়িং দিয়ে গেছেন। তো সেগুলো এখানে সজ্জিত আছে, রক্ষিত আছে। এবারে আরো এই অঞ্চলের যা যা দেখার আছে, চলুন আস্তে আস্তে আমরা ঘুরে দেখি। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এই জায়গাটা। কাঠের গুঁড়ি দিয়ে কি সুন্দর একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে এখানে, দেখুন। এমনকি এটাও। আর অসংখ্য গাছপালায়, সুন্দর গাছপালা এখানে মোড়া রয়েছে, এবং গাছগুলো যথেষ্ট পুরনো। আমি বলেছিলাম যে এরকম বয়স্কদের সঙ্গে সঙ্গে বাচ্চাদের জন্যও এখানে অনেক ব্যবস্থা করা আছে। তবে এই যে যেটা দেখাচ্ছি, এটা এখন ভেঙে গিয়েছে কিছুটা, তার জন্য ব্যবহার করা যাচ্ছে না। কিন্তু এইখানে বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ সবকিছুর ব্যবস্থা রয়েছে। তো এখানে এসে তারা যথেষ্ট এখানে আনন্দ উপভোগ করতে পারবে। এখানে একটা ছোট সরোবর মতন করা আছে। তো সরোবরের জলে আপাতত কোনো ফুল দেখতে পাচ্ছি না আমি, কিন্তু সাজানো রয়েছে খুব সুন্দর করে। এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু বহু প্রাচীন। অবন ঠাকুর যখন এখানে আসতেন সেই সময় থেকেই এই কাঁঠাল গাছটি রয়েছে। ক্ষয়প্রাপ্ত হয়েছে ঠিক কথা, কিন্তু এখনো জীবিত রয়েছে এই কাঁঠাল গাছটি। আর এই ঘরে রয়েছে ওনার একটি আবক্ষ মূর্তি। ওনার জন্ম মৃত্যু দুটোই সাল লেখা আছে, উল্লেখ করা আছে এখানে। আর কোন নগরে উনি আসতেন প্রায়শই সেটার উল্লেখ করা আছে এখানে। আর এটা একটা বট গাছ, শতাব্দী প্রাচীন বট গাছ। এর মূল কাণ্ড কোথায় সেটা বোঝা যাচ্ছে না, এত ঝুড়ি নেমেছে দেখতেই পাচ্ছেন। কিন্তু এখানে একটা সাবধানবাণী করা আছে, বিষধর সাপ আছে বলে। তো আমি ভেতরে আর যাচ্ছি না এখানে, তো সামনেটাই আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদেরও যখন এখানে আসবেন একটু সাবধানে থাকবেন এই জায়গাটায়। আপনাদের মধ্যে যারা অবনীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন না, কারণ অনেকেই নাও চিনতে পারেন, বাঙালি ইতিহাস বিস্মৃত জাতি নিজের অতীতকেই সবার আগে ভুলে যেতে চায়। তো তাদের উদ্দেশ্যে বলি, অবনীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বংশধর। তার বাবার নাম ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুর, যিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নাতি ছিলেন। পৌত্র হচ্ছে কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। এই অবনীন্দ্রনাথ ঠাকুর বেঙ্গল স্কুল অফ আর্টের প্রতিষ্ঠাতা। আর তার উল্লেখযোগ্য কীর্তি হচ্ছে কি ভারত মাতা আর শাহজাহানের ছবি।
বৃত্তাকৃতি। আর তার রচিত অনেক শিশু সাহিত্য আছে যা বাংলা সাহিত্যকে অনেক সমৃদ্ধ করেছে, যার মধ্যে রাজকাহিনী আর ক্ষীরের পুতুল ভীষণ জনপ্রিয়। এছাড়া অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটদের মহাভারতও আছে। আপনারা যারা বাচ্চাদেরকে এগুলো এখনো পড়াননি, অনুরোধ করব পড়ান, ভালো লাগবে তাদের। আর অবশ্যই করে অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনীটা একবার পড়ে নেবেন। 1851 সালে 8ই ডিসেম্বর ওনার জন্ম হয়, অর্থাৎ এই মাসটি ওনার জন্ম মাস। আর ওনার মৃত্যু হয় 1951 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কিন্তু মানে ঠাকুর বাড়ির সঙ্গে উনি সংযুক্ত ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই অবনীন্দ্রনাথ ঠাকুর, ওনারা দুজনেই ঠাকুর বাড়ির বংশধর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের উত্তরাধিকারী। এটুকুই ওনার ইতিহাস আমি বলে দিলাম। বিস্তৃত জানতে গেলে আপনারা একটু পড়াশোনা করে নেবেন। তো আবার ঘুরে দেখি, চলুন বসে না থেকে একটু ঘুরে দেখি। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতেও ছোট্ট করে বাচ্চাদের জন্য কিছু রাইডস আছে, একবার চট করে দেখিয়ে দিই সেগুলো। দেখুন, বাচ্চাদের চড়বার জন্য কিন্তু বেশ কিছু রাইডস এখানে রয়েছে। আর এখানে যারা আসবেন এই পালকিটা দেখে নিতে ভুলবেন না, খুব সুন্দর একটা পালকি রয়েছে। আর কিন্তু পালকি ধরে ফটো তোলা বারণ আছে, তো সেটা করবেন না, সেটুকু মেনে চলুন। একদম সামনে যে বাড়িটা, তাতে রয়েছে একটা গ্রন্থাগার। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের বহু রচিত বই রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি এই মুহূর্তে এই বাগান বাড়ির মধ্যে নদী সংলগ্ন যে জায়গাটা রয়েছে, তাতে প্রচুর বসবার জায়গা রয়েছে। এরকম একটা বসবার জায়গায় বসেছি। পাশেই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত বটগাছটি, বহু পুরনো, আর তারও পেছনে অসংখ্য গাছগাছালিতে ভরা। নদীর হাওয়া আর শান্ত স্নিগ্ধ পরিবেশ দুটোই কিন্তু আমাকে এখানে বসে থাকতে বাধ্য করছে। খুব ভালো লাগছে এখানে সময়টুকু কাটাতে। পরিবার নিয়ে আসুন, প্রিয়জনকে নিয়ে আসুন, বন্ধুদের নিয়ে আসুন, সবকিছুতেই আপনাদের ভালো লাগবে। এমনকি সঙ্গে যারা বাচ্চা থাকবে তাদেরও কোনো অসুবিধা হবে না, কারণ তাদের খেলবার জায়গা অনেকটাই রয়েছে, বিভিন্ন রাইডস। তো এখানে এই সমস্ত কিছু সমস্যা নেই। তাছাড়া এখানে পানীয় জলের বন্দোবস্ত দেখলাম রয়েছে সুলভ শৌচালয়েরও। তাই এখানে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। একটা বেলা এখানে কাটিয়ে দেওয়া যাবে, কিন্তু একটা অসুবিধা আছে, এটা হচ্ছে কি এখানে কিন্তু বাইরের কোনো খাবার অ্যালাউ নেই। বাইরের কোনো খাবার এখানে অ্যালাউ নেই, মানে খাওয়া দাওয়া এখানে করা যাবে না। আর ঢোকার টাইমটা বলে দিই, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রতিদিনই এখন খোলা রয়েছে। তো আপনারা ঘুরে দেখতে পারেন, আর এই সময়টুকু কাটিয়ে দিতে পারেন। কয়েকটা ঘন্টা এখানে অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। এবারে বলে দিই আপনারা এখানে আসবেন কি করে। যারা হাওড়া থেকে আসবেন যারা, তাদের জন্য বলি, হাওড়া থেকে সরাসরি ব্যান্ডেল যাওয়ার যে ট্রেনগুলো পাবেন, সেই ট্রেনে কন্যাগর স্টেশনে নেমে যাবেন এবং কন্যাগর স্টেশন থেকে একদম 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে এগিয়ে এসে টোটো স্ট্যান্ডে চলে আসবেন। সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানকার আসবার টোটো। 15 টাকা মতন ভাড়া নেয়। লঞ্চঘাট, তারপরে এই বাগানবাড়ি, এই দুটো জায়গায় টোটো পাওয়াই যাবে। তো সহজেই চলে আসতে পারবেন। আর এখানে এসে 10 টাকা দিয়ে টিকিট কেটে নেবেন। আপনারা যদি গাড়ি নিয়েও আসেন, এখানে পার্কিংয়ের সুবিধা আছে। আমি ওই বাগানবাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমার ঘোরা ওখানে কমপ্লিট। এবারে এখান থেকে টোটো ধরবো আর চলে যাব কন্যাগর স্টেশনে। আমি ফিরে এসেছি কন্যাগর স্টেশনে, ওখান থেকেই টোটো পেয়ে যাবেন। আর টোটো করে কন্যাগর স্টেশন আসতে 15-20 মিনিটের মধ্যে সময় লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। আর এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার। আরও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, আপনাদের বন্ধু প্রব্র।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।